জাতীয়তাবাদী দলের প্রতীক ধানের শীষ বাংলাদেশের জনগণের কাছে অত্যন্ত প্রিয় একটি প্রতীক। ইনশাল্লাহ এই প্রতীক কাল থেকে আমরা গ্রামে গঞ্জে শহরে বন্দরে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ প্রচারণা করার জন্যে সভা সমিতিতে অংশগ্রহণ করব। অতীতে 4 বার বাংলাদেশের জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে ভোটের মাধ্যমে। আশা করি আগামী দিনেও নির্বাচনে 12ই ফেব্রুয়ারি তারিখে তারা জাতীয়তাবাদী দলের প্রতি তাদের আস্থা পুনর্ব্যক্ত করবে। আমাদের কর্মসূচি 31 দফা কর্মসূচি ইতিমধ্যেই জনগণের মধ্যে আমরা প্রচার করেছি। আমরা একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই তারেক রহমানের নেতৃত্বে। বিশেষ করে আমাদের নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে পরলোক গমন করেছেন। তার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে তার স্মৃতির প্রতি সম্মান জানাবার জন্যে আমরা বিপুল হারে মাঠে থাকব এবং আশা করি দেশের জনগণ বিপুল ভোট আমাদেরকে বিজয়ী করবে। জাতীয়তাবাদী দল প্রগতির পক্ষে। আমাদের বিরুদ্ধে একটি দল ধর্মভিত্তিক দল ধর্মাশ্রয়ী রাজনীতি করে। এই দলের প্রার্থীদের মধ্যে একজনও মহিলা নেই 300 আসনে। সুতরাং এরা জনগণের মধ্যে অলরেডি বিভাজন করে রেখেছে। তারা প্রগতির বিরুদ্ধে তাদের কর্মকাণ্ড চালায়। রাষ্ট্র পরিচালনা করার কোনো অভিজ্ঞতা তাদের নেই। অন্যদিকে বিএনপি একমাত্র দল যারা এই মুহূর্তে বাংলাদেশকে অভীষ্ট লক্ষ্যে নিয়ে যেতে সক্ষম হবে। আমরা 1971 সালে গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। গত 16 বছর গণতন্ত্রের জন্য রাজপথে সংগ্রাম করেছি। আমার থানা লালমোহনে 12 জন শ্রমিক জীবন দিয়েছে ঢাকার রাজপথে। সুতরাং তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে আমরা আগামী নির্বাচনে যদি জনগণ আমাদেরকে রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব দেয় তাহলে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব। এবং আমি জনগণের সবাই কাছ থেকে দোয়া কামনা করি এবং বাংলাদেশের জনগণ যাতে সারা বিশ্বে মাথা উঁচু করে চলতে পারে সেই ধরনের একটি সুন্দর অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা এখানে গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তিতে বসবাস করতে পারবে।